এবার আমরা কথা বলছি চ্যাপ্টার 5 নিয়ে, আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের নাম গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি, মানে ধনী হওয়া বনাম সম্পদ ধরে রাখা। প্রথমে শুনে মনে হতে পারে এই দুটো তো এক জিনিস, কিন্তু মর্গান দেখিয়েছেন আসলে একেবারেই না। তাহলে পার্থক্যটা কি? ধনী হওয়া মানে হলো ঝুঁকি নেওয়া, সাহস দেখানো, সুযোগ চেনা আর আত্মবিশ্বাসের সঙ্গে সেটা কাজে লাগানো। আর সম্পদ ধরে রাখা মানে হলো একদম আলাদা খেলা। এখানে দরকার নম্রতা, সতর্কতা আর আত্মনিয়ন্ত্রণ। একটা তুলনা দিয়ে বলি, ধনী হওয়া মানে পাহাড়ে ওঠা, আর সম্পদ ধরে রাখা মানে ওপরে উঠে পড়ে না যাওয়া। মর্গান বলছেন অনেক মানুষ ধনী হওয়ার পরও টাকা হারায় কারণ তারা তাদের মানসিকতা বদলায় না। তারা আগের মতোই বড় ঝুঁকি নেয়, সবসময় আরও চাই চিন্তায় থাকে, আর ভাবতে শুরু করে তারা অপরাজেয়। কিন্তু বাস্তবতা হলো আইডিয়া, যে মানসিকতা দিয়ে আপনি টাকা বানিয়েছেন সেই একই মানসিকতা দিয়ে আপনি সেটা ধরে রাখতে পারবেন না। বইতে একটা দারুণ উদাহরণ আছে। অনেক ইনভেস্টর বা বিজনেসম্যান প্রচুর টাকা বানিয়েছেন, কিন্তু পরে সব হারিয়েছেন কারণ তারা বারবার আরও বড় ও সাহসী সিদ্ধান্ত নিতে থেকেছেন। তাদের মনে হয়েছে যেটা একসময় কাজ করেছিল সেটাই সবসময় কাজ করবে, কিন্তু বাজার বদলায়, জীবন বদলায়, আর আপনি যদি সাবধান না হন তাহলে আপনি যা বানিয়েছেন তা এক মুহূর্তেই হারিয়ে যেতে পারে। তাহলে মর্গান কি বলছেন? তিনি বলছেন সম্পদ ধরে রাখার জন্য 3টি জিনিস খুব দরকার। 1. মিতব্যয়িতা, শুধু পারছেন বলেই অপ্রয়োজনীয় খরচ করবেন না। 2. নম্রতা, স্বীকার করুন আপনি ভবিষ্যৎ সম্পর্কে সব জানেন না। আর 3. সতর্কতা, ভয়, আতঙ্ক নয় কিন্তু পর্যাপ্ত সচেতনতা, যাতে বড় ভুল এড়ানো যায়। এই অধ্যায়ের একটা দারুণ উক্তি শুনুন, ধনী হওয়ার হাজারটা উপায় আছে, কিন্তু সম্পদ ধরে রাখার একটাই উপায়, মিতব্যয়িতা আর সতর্কতা। হয়তো একটু কঠিন শুনতে লাগছে, কিন্তু কথাটা একদম সত্যি। ভয় থাকবেন না, কিন্তু জীবনের অনিশ্চয়তা সম্মান করতে শিখুন। তাহলে চ্যাপ্টার 5 থেকে বড় শিক্ষা কি? টাকা উপার্জন আর সেটা ধরে রাখা, এই দুইটা আলাদা স্কিল, আর সত্যিকারের দীর্ঘস্থায়ী সম্পদ গড়তে হলে এই দুইটাকেই শিখতে হবে। এই ছিল আজকের চ্যাপ্টার 5-এর ইনসাইট। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুক ইনসাইটস বাংলাকে। আপনার সাপোর্ট আমাদের উৎসাহ দেয় আরও জ্ঞানভরা কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে। চ্যাপ্টার 6-এ আবার দেখা হবে। এবার আমরা চলে এসেছি চ্যাপ্টার 6-এ। এই অধ্যায়ের নাম টেলস ইউ উইন। শোনার সময় মনে হতে পারে এটা হয়তো কয়েন টসের মতো কিছু, তাই না? আসলে কিছুটা সেরকমই। তাহলে মর্গান এখানে কি বোঝাতে চাইছেন? তিনি বলছেন টেল ইভেন্টস বা দুর্লভ ঘটনা সম্পর্কে। এমন কিছু ঘটনা যেগুলো খুবই বিরল, কিন্তু একবার হলে বিশাল প্রভাব ফেলে। চলুন সহজ করে বুঝে নিই। ইনভেস্টিংয়ে, বিজনেসে, এমনকি জীবনেও সবকিছুর গুরুত্ব একরকম নয়। অনেক সময় কয়েকটা বিশেষ মুহূর্ত, যেগুলো অপ্রত্যাশিত, বিরল কিন্তু শক্তিশালী, তারাই পুরো পার্থক্য গড়ে দেয়। মর্গান একটা চোখ খোলা রাখা মতো তথ্য দেন। তুমি কি জানো যে শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী লাভের বেশিরভাগ অংশ আসে মাত্র কয়েকটা ইনভেস্টমেন্ট থেকে? ভাবো, অ্যাপল, অ্যামাজন, গুগল, এরা হলো সেই টেলস। হাজার হাজার কোম্পানির মধ্যে এই কয়েকটি বিশাল সম্পদ তৈরি করেছে। বাকি অনেকেই মাঝামাঝি বা ব্যর্থ, কিন্তু এই বড় বিজেতারাই সবকিছু টেনে নিয়ে গেছে। আর এখানেই আসল কথা, সফলতা সবসময় ছোট ছোট জয়ের ধারাবাহিকতায় আসে না, বরং কয়েকটা বড় জয়ে আসে। এই কথা শুধু ইনভেস্টিংয়ে নয়, জীবনের সব জায়গা প্রযোজ্য। ধরো তুমি জীবনে 10টা জিনিস ট্রাই করেছ, আর তার মধ্যে একটা দারুণ কাজ করেছে, বাকি 9টা না চড়লেও তুমি ফেল করনি, এটা একদম স্বাভাবিক। মর্গান বলেন এমনকি প্রফেশনাল ইনভেস্টররাও, মানে ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও জানেন তাদের বেশিরভাগ ইনভেস্টমেন্ট ফেল করবে, তবুও তারা সফল হন, কারণ 1 বা 2টো বড় হিট সব ক্ষতি পুষিয়ে দেয়। তাহলে আমাদের জন্য শেখার বিষয় কি? ব্যর্থতায় ভেঙে পড়বেন না, সবসময় জিততে হবে এমন না। আসল কথা হলো বড় জয়ের সময় আপনি প্রস্তুত আছেন কিনা। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি কখনোই আগে থেকে বলতে পারবেন না কোন আইডিয়া, কোন ইনভেস্টমেন্ট
বা কোন সিদ্ধান্ত হবে সেই টেল যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাই দরকার খেলার মধ্যে থাকা, নতুন জিনিস চেষ্টা করা আর সেই বিরল বড় জয়ের সুযোগকে কাজে লাগানো। এই অধ্যায়ের একটা অসাধারণ উক্তি শোনো। কোট, আপনি যদি অর্ধেক সময় ভুলও করেন তাও আপনি বিশাল সম্পদ তৈরি করতে পারেন। ভাবুন একবার। তাই চ্যাপ্টার 6 থেকে মেসেজটা সহজ কিন্তু শক্তিশালী। সফলতা মানে সবসময় ঠিক হওয়া নয়, সফল হওয়া মানে হলো গুরুত্বপূর্ণ সময় ঠিক হওয়া। এই ছিল চ্যাপ্টার 6 এর সারাংশ। যদি এই ইনসাইট ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুক ইনসাইটস বাংলাকে। এখানেই আমরা জটিল ধারণাগুলোকে সহজ আর ব্যবহারযোগ্য করে তুলে ধরি আপনার জন্য। দেখা হচ্ছে চ্যাপ্টার 7-এ। এবার আমরা চলে এলাম চ্যাপ্টার 7-এ, আর এই অধ্যায়ের নাম হলো ফ্রিডম, মানে স্বাধীনতা। ফ্রিডম কথাটা শুনলেই হয়তো মাথায় আসে ঘুরতে যাওয়া, নিজের ইচ্ছে মতো কিছু করা, বা এমন একটা জীবন যেখানে কোনো বস নেই। কিন্তু মর্গান আমাদের এর থেকেও গভীর একটা মানে বুঝিয়ে দেন, এমন কিছু যা আমাদের সবার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তিনি বলেন, সবচেয়ে বড় সম্পদ হলো টাকা পয়সা না, দামি গাড়িও না, বিলাসবহুল লাইফস্টাইলও না। সবচেয়ে বড় সম্পদ হলো আপনি যখন যা চান, যাদের সঙ্গে চান, যতক্ষণ চান, সেটা করতে পারার স্বাধীনতা। শুনতে সহজ মনে হচ্ছে, তবে একটু ভেবে দেখুন, কজন মানুষ সত্যি সত্যি এমনভাবে নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে? অনেককে আপনি চিনেন যারা প্রচুর আয় করেন, কিন্তু এমন চাকরিতে আটকে আছেন যেটা তারা পছন্দ করেন না, প্রতিদিনের টাইম টেবিল যেটা তারা ঘৃণা করেন, আর মানসিক চাপেই থাকেন সারাক্ষণ। আবার এমন মানুষও আছেন যারা খুব বেশি আয় করেন না, তবুও নিজের মতো করে জীবন কাটাচ্ছেন, কারণ তারা তাদের জীবনটা তৈরি করেছেন স্বাধীনতার উপরে, শুধু টাকার উপর নয়। মর্গান এখানে বলেন, সত্যিকারের সম্পদের মানদণ্ড হল সময় আর পছন্দের সুযোগ, শুধু সংখ্যায় নয়। তিনি এমনকি গবেষণার কথাও বলেন, যেখানে দেখা গেছে সবচেয়ে সুখী মানুষরাই কিন্তু সবচেয়ে ধনী নয়, বরং যারা নিজেদের জীবন নিজেরা নিয়ন্ত্রণ করতে পারেন তারাই সবচেয়ে খুশি। এই অধ্যায়ের একটা দারুণ লাইন শুনুন, কোট অ্যান্ড কোট, আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ হল টাকার সবচেয়ে বড় লাভ, কোট অ্যান্ড কোট। একটু ভেবে দেখুন কথাটা। তাহলে বড় প্রশ্ন হলো, আমরা এত আয় করছি, সঞ্চয় করছি, ইনভেস্ট করছি, আসলে কি জন্য? নিশ্চয়ই টাকা দরকার, কিন্তু যদি সেই টাকা দিয়ে নিজের জন্য কিছু স্বাধীনতা না কিনতে পারি, তাহলে আসলে সেটা থেকে কতটুকু উপকার পাচ্ছি? এর মানে এই নয় যে আপনি এখনই চাকরি ছেড়ে ফেলুন বা ডিজিটাল নোম্যাড হয়ে যান। মানে হলো ধীরে ধীরে এমন একটা জীবন তৈরি করা যেখানে আপনার কাছে অপশন থাকবে, বেছে নেওয়ার সুযোগ থাকবে। তাহলে চ্যাপ্টার 7 থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, টাকার আসল লক্ষ্য হওয়া উচিত অন্যদের ইমপ্রেস করা না, বরং নিজেকে এমন একটা জীবন দেওয়া যেটা আপনি নিজের মতো করে বাঁচতে পারেন। এই ছিল চ্যাপ্টার 7-এর সারাংশ। যদি এই কথাগুলো আপনাকে ছুঁয়ে যায় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুক ইনসাইটস বাংলাকে। এখানেই আমরা নিয়ে আসি জীবনের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ সব আইডিয়া। দেখা হবে চ্যাপ্টার 8-এ। এবার আমরা এসেছি চ্যাপ্টার 8-এ। এই অধ্যায়ের নাম ম্যান ইন দ্য কার প্যারাডক্স। শোনার সঙ্গে সঙ্গে কৌতূহল জাগে, তাই না? চলুন এবার সহজ করে বুঝে নিই। মর্গান একটা পরিচিত দৃশ্য দিয়ে শুরু করেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা চকচকে দামি গাড়ি পাশ দিয়ে চলে গেল। আপনি থেমে গেলেন, তাকিয়ে দেখলেন, মনে মনে ভাবলেন, ওয়াও, দারুণ গাড়ি। কিন্তু এবার ভাবুন, গাড়িটা তো মনে আছে, কিন্তু ওটা চালাচ্ছিল কে? মনে আছে কি? সম্ভবত না। এই জায়গাটাতেই আসে ম্যান ইন দ্য কার প্যারাডক্স। মর্গান বলছেন, কেউ যখন এমন কিছু ফ্ল্যাশি জিনিস কেনে, যেমন দামি গাড়ি, যাতে অন্যরা তার ধন বা সাফল্য দেখে মুগ্ধ হয়, তখন মানুষ তাকে নয় বরং ওই জিনিসটাকে দেখে মুগ্ধ হয়। একটু সত্যি কথা বলি, আমরা যখন দামি গাড়ি দেখি আমাদের মনে হয় না যে ওই মানুষটা নিশ্চয়ই খুব মেধাবী আর পরিশ্রমী, বরং আমরা ভাবি, ইস, আমার যদি এমন গাড়ি থাকতো। তাহলে আসল বিপরীতার্থক বিষয়টা কি? মানুষ টাকা খরচ করে অন্যদের সম্মান আর প্রশংসা পেতে চায়, কিন্তু বাস্তবে তারা সেটা পায় না, কারণ মানুষ মুগ্ধ হয় বস্তুতে, ব্যক্তিতে নয়। মর্গান বলেন, সত্যিকারের সম্মান আসে নিজেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা না করে বিনয়, সদ্ব্যবহার আর আত্মবিশ্বাস থেকে। এই অধ্যায়ের একটা দারুণ লাইন শুনুন,
বিনয়, সদয়তা আর সহানুভূতি এগুলোই আপনাকে সেই সম্মান দেবে যেটা কোনো গাড়ির হর্স পাওয়ার কখনো দেবে না। আজকের দুনিয়ায় খুব সহজেই আমরা পড়ে যাই সেই ফাঁদে, যেখানে ভাবি দামি জিনিস কিনে অন্যদের ইমপ্রেস করতে হবে, গাড়ি, ঘড়ি, ব্র্যান্ডেড জামাকাপড়। কিন্তু মর্গেন আমাদের মনে করিয়ে দেন, আসল সম্পদ চুপচাপ থাকে, ওটা চিৎকার করে কিছু প্রমাণ করার চেষ্টা করে না। তাহলে চ্যাপ্টার 8 থেকে কি শিখলাম? যদি আপনি টাকা খরচ করেন শুধু মানুষকে ইমপ্রেস করার জন্য, তাহলে আপনি হয়তো যেই প্রতিক্রিয়া আশা করছেন সেটা পাবেন না। বরং এমন জিনিসে ফোকাস করুন যেগুলো আসলেই তৃপ্তি দেয়, সম্পর্ক, স্বাধীনতা আর নিজের প্রতি সম্মান। এই ছিল চ্যাপ্টার 8-এর সারাংশ। যদি এই যাত্রাটা ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলাতে। এখানে আমরা জটিল চিন্তাভাবনাকে করি সহজ আর জীবনের মতোই বাস্তব। দেখা হবে চ্যাপ্টার 9-এ। বুক ইনসাইটস বান্দা।